শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো। আমরাও না বেশ ভালো আছি। ঘুম থেকে উঠেই দেখি আশ্চর্য ব্যাপার, অবাক কাণ্ড। ভারতের ছোট্ট একটি গ্রাম থেকে আমি রূপা, ব্লগার রূপা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। কি জানো তো, আমার এই পুকুরটা এতদিন পানিতে পুরো ডুবেছিল, আজকে দেখছি এই শানটা জেগেছে। তো এতটা ভালো লাগছে কি বলবো। এই আশ্চর্য ব্যাপারের কারণে সকালবেলা মনটা পুরো খুশি হয়ে গেল। তো ভাবলাম চলো, এত সুন্দর চকচকে পরিষ্কার পানি, তো এখানেই বসে বাসন কটা মেজে নিই। তো সকালের টাইমটা এখানটায় কাজ করতে কিন্তু বেশ ভালো লাগে, যেহেতু এত বড় পুকুর, চারিদিকে শুধু সবুজ আর সবুজ, তো বুঝতেই পারছো কতটা ভালো লাগে। তো আজ মোটামুটি অনেক কটা বাসন আছে, এগুলোকে খুব সুন্দর করে মেজে ধুয়ে কমপ্লিট করে নেব। আর একটা হাঁড়িও আছে। সকালবেলার বাসি কাজের মধ্যে কিন্তু বাসন হাঁড়ি মাজা এটা একটা অনেক বড় কাজ, আর অনেকটা ঝামেলা দায়িত্ববান বলে মনে হয়। তো এই কাজটা যদি একটু সকাল সকাল উঠে টাইমে আগেই করে নেওয়া যায়, তাহলে দেখবে আর কোনো রকম কষ্ট হয় না। আর বিশেষ করে একটু ভোর ভোর টাইম উঠলেই কিন্তু সমস্ত কাজ এতটাই তাড়াতাড়ি হয়ে যায় যে আমরা নিজেরাও বুঝতে পারি না। তো সেরকমই বলতে পারো, আজ কত দিন পরে পুকুরে বাসন মাজছি, এতটা এক্সাইটেড ছিলাম না কি বলবো। যে কোনো পুরনো ফেলে আসা জিনিসকে যদি ফিরে পাওয়া যায় কতটা ভালো লাগে বলো তো। আশ্চর্যজনকভাবে শানটা শুকিয়ে আছে আজকে প্রায়। তো যাই হোক, আরও শুকিয়ে যাবে যদি 3-4 দিন এরকম সুন্দর রোদ্দুর ওঠে। তো আমরা যে পানিতে ডুবে থাকি, বর্ষাকালটা একটু যদি শুকনো হয় কিছু দিনের জন্য, 4-5 দিন একটু, তো এতটা ভালো লাগে না কি বলবো। তারপরে চলে এসেছিলাম ফার্মে আমার মুরগিদেরকে খাবার দিতে। এখানে 2 মগ মতো ম্যাশ দিলাম, সেটা খাবো। আর এটা বিকালবেলা ফুরিয়ে গেলে তারপরে দেব 1-2 গামলা মতো ওই ছোট্ট ছোট্ট শ্যাওলা। কি জানো তো, মুরগির ওয়েট বাড়াতে ম্যাশ তো অনেক সুন্দর কাজ করে, আর তার পাশাপাশি শ্যাওলা দিলেও ওদের পেটটা বেশ ভর্তি থাকে। তো যাই হোক, ওদের খাবার দিয়ে তারপরে চলে আসলাম উনুন পাড়ে। এতটা ভিজে ড্যাবডেবে উনুন লেপছিলাম, আর এক চটনা করে যেন ওই ল্যাপা কাপড়ের সঙ্গে উঠে আসছিল। তারপরেও লেপে মুছে দিয়ে রান্না করতে পারলে এটা কিন্তু সুন্দর শুকিয়ে যাবে। তা না হয় যদি ফেলে রাখি, তাহলে কিন্তু পরপর মাটিটা আস্তে আস্তে ভেঙে ঝরে পড়ে যাবে। ওই কারণে শত কষ্ট হলেও চেষ্টা করি উনুনে রান্না করতে বর্ষাকালে। বর্ষাটা গেলেই উনুনটা নয়তো ভেঙে চুরে পড়ে যাবে। যাই হোক, এখন সুন্দর করে এইভাবে লেপে মুছে দিলাম, আর দেখতে কতটা সুন্দর লাগছে বলো তো। তারপরে চলে এসেছি ছাদে। আজকে রোদ্দুরটা দেখেই পুরো মন প্রাণ ছুঁয়ে যাচ্ছে। তো ভাবলাম আগে কাঠকুটোগুলো সুন্দর করে মেলে দিই, আর তারপরে অন্যান্য কাজগুলো করে নেব। কারণ বাইচান্স যদি রোদটা বেশিক্ষণ না থাকে, তখন কিন্তু আমার কাঠগুলো আর শুকাবে না। অনেকটা পাতাও মেলেছি, তো কাঠ পাতা মিলিয়ে রান্না করতে হয় বর্ষাকালে। শুধু যদি কাঠ ধরায় না, সেরকমভাবে জ্বলতে চাইবে না, তো সেই কারণে আর কি। আর এখন বলতে পারো ছাদের উপরে শুধু কাঠ আর কাঠ। তো জামা কাপড় আজকে এখনো পর্যন্ত কাচিনি, একটুখানি বাদেই কাচা ধোয়া করে দেব। এখন বাকি আছে সমস্ত ঘরবাড়ি পরিপাটি করা। আর আজকে জানো তো, আমার যে বাসনের র্যাকটা আছে, সমস্ত বাসন নামিয়ে র্যাকটাকে মেজে পরিষ্কার করে ফেলবো। যেহেতু স্টিলের র্যাক আর বেশ বড়ই, তো অনেকটাই জং পড়ে গেছে, ওই কারণে লেপে দিতে হবে। আমাদের এখানে নোনা পানি, তো যেই সেই জং পড়ে যায় জিনিসপত্রে। অনেকটা কষ্টসিষ্ট করে আর লোহার জিনিস কিংবা স্টিলের জিনিস কিন্তু ব্যবহার করতে হয়। এখন দেখো, বালিশ কাঁথাগুলো একটা জায়গায় সাইড করে রাখছি। আর আমার এই তোষকটা অনেক দিন যাবৎ যেহেতু রোদ্রে দেওয়া হয় না, যে কোনো জিনিসের ওপরে শোয়া পড়লে সেটা কিন্তু পরিষ্কার করা অবশ্যই দরকার। তো ভাবছি আজকে এটা ছাদে তুলে দেব, একটু সুন্দরভাবে মচমচে করে শুকিয়ে পিটিয়ে এর থেকে যা ধুলোবালি থাকবে বার করে নিয়ে আবার তারপরে খাটে বাঁধবো। এটা এতটাই ভার কি বলবো, মনে হচ্ছে যেন একটা মানুষ বয়ে নিয়ে আসছি। বিশেষ করে সিঁড়িতে তোলার সময় অনেকটাই অসুবিধা হচ্ছিল। একে আমার সরু সিঁড়ি, তারপরে এটা যেমন লম্বা তেমন ভার। তো কষ্টসিষ্ট করে আনলাম, আর তারপরে ছাদে মেলে দিলাম। এটা 2-3 ঘন্টা অন্তর অন্তর উল্টে পাল্টে দেবো, আর একটু একটু করে পিটিয়ে সুন্দর করে ধুলোগুলো বার করে নেব। এখন আবারও নিচেই চলে এসেছি, আর সুন্দর করে খাটটাকে পরিপাটি করে তারপরে বিছনার চাদর দুটো পেতে দেব।
এখন যেহেতু এর উপরে কোনো রকম তোষক পাতা নেই, বিছনার চাদর কিন্তু যেই সেই সরে যাবে। 4টে কোণাই আমি সুন্দর করে গেরো দিয়ে নিয়েছি। আর এখন প্রত্যেকটা কোণা গুজে গুজে দেবো, যাতে করে বেশ সুন্দর টানটানে থাকে। তো এরকমভাবে না পাততে পারলে বেডশিটটা কিন্তু একদম সরে আসবে। আগে যেহেতু ওই তোষকটা ছিল, যতই এর থেকে ওঠানামা করা হতো না কেন, বেডশিটটা একটা জায়গায় দাঁড়িয়ে থাকতো। তো এখন তো হবে না, কারণ এরকম পঞ্চের ওপরে দিলে কিন্তু বেডশিট থাকে না, সেই কারণে আর কি। চারদিকটা গুজে দিলাম। খাটটাকে এখন সুন্দর করে টানটানে করে দেব। আজ না এত সুন্দর রোদ্দুর ছিল, ঘরটা পুরো মনে হচ্ছে আলোয় আর আলো ভর্তি আছে। আর যেহেতু আমার ফাঁকা জায়গায় বাড়ি, চারিদিকে জানলা খুলে দিলে ঘর পুরো আলো আলো হয়ে যায়। কোনো দিকে বেশি বড় বড় গাছপালা নেই তো এই সামনে টামনে, ওই কারণে আর কি। এখন খাটটাকে সুন্দর করে টান টান করে গুছিয়ে নেওয়ার পরে কতটা ভালো লাগছে বলো তো। ঘরের সব থেকে মানানসই হচ্ছে খাট কিংবা চৌকি। এটাকে একটু টানটানি করে গুছিয়ে নিতে পারলে ঘরটার পুরো লুকটাই চেঞ্জ হয়ে যায়। তো যেহেতু তোষক নামানো হয়েছে, খাটটা পুরো সুন্দর করে ঝেড়েছি। ধুলোবালিগুলো তো এসে শোকেজেই লেগেছে, তো সেই কারণে শোকেসটাকেও একটু ওই হাতে মুছে নিলাম। আর এই যে কর্নার একটা আছে, এর মধ্যে যত জিনিসপত্র আছে সেগুলো একটু সরিয়ে নাড়িয়ে মুছে এখন পরিপাটি করে নিয়েছি। আর ঘরটাকেও ঝাড়ু দিয়ে নেব। এমনিতেও নিচেই ঘরে খুব একটা বেশি জায়গা নেই, ঘরটা ঝাড়ু দিতে খুব একটা বেশি সময় লাগে না, একদম সরু জায়গা তো যেই সেই হয়ে যায়। তো যতটুকুই জায়গা থাক না কেন, কম থাক বেশি থাক, সুন্দর করে পরিপাটি করে রাখার চেষ্টা করি। নিচেই দেখলাম একটা বাতাসের বয়ম, একটা খাবারের বয়ম আছে, দুটোকেই এখন জায়গা মতো গুছিয়ে রাখলাম। আর এখন পুরো ঘরটা ঝাড়ু দেওয়ার পরে মনটা পুরো ভালো হয়ে গেছে। তো যাই হোক, এখন এই যে ক্যাবিনেটের ভিতরটাও একটু গুছিয়ে নেব। যেহেতু এর ভিতরে সমস্ত খাবারের কৌটো কাটা রাখি আমি ওপরের তাকটায়, আর নিচেরগুলো ঈশা সিমরানের জামা প্যান্ট থাকে, তো সেগুলো আর কি গুছিয়ে নিচ্ছিলাম। তার সঙ্গে এই যে পর্দাটা একটু টেনে ঠিক করে দিয়ে গামছাটা জায়গা মতো গুছিয়ে রাখবো। এক বোন আমাকে বলেছে দরজার উপরে গামছা না রাখতে, তো ওই কারণে এরকম ঘরে একটা চেয়ার রেখে দিই, তার উপরে করেই রাখি। তো যে জিনিস প্রত্যেক দিন প্রতিনিয়ত সবসময় কাজে লাগে, সেই সকল জিনিস কিন্তু হাতের কাছে রাখাই ভালো। এখন দেখো মাছেদেরকে একটু খাবার দিয়ে দিলাম। তো ওই ঘরটা তো কমপ্লিট, এখন চলে এসেছি এই ঘরটায়। এই ঘরটাও একটু গুছিয়ে নেব, যেহেতু সিমরান থাকে এখানে, ওই কারণে সুন্দরভাবে গুছিয়ে পরিপাটি করে রাখি। তো যাই হোক, এ ঘরের বিছনার চাদরটা না খুব একটা বেশি নোংরা হয় না, সারাদিন কেউই সেরকম থাকে না, রাতে এসে শুধু সিমরান শোয়, ওই কারণে বেডশিটটা তেমন তো নোংরাই হয় না। তবুও প্রত্যেক দিন পরিপাটি করে গুছিয়ে রাখার চেষ্টা করি। এই বেডশিটটা সপ্তাহে 1 দিন কি 2 দিন আমি কাচা ধোয়া করে থাকি, আর একটু বেশি টকটকে কালার পাতায় চেষ্টা করি, যেহেতু বাচ্চাদের ঘরের বেডশিট, তো সেই কারণে আর কি। এই ঘরটাও একটু সুন্দর করে বিছনাটা টান টান করে গুছিয়ে নিলাম। এখন পুরো জামা কাপড়ের পাহাড় পড়ে আছে, কতটা জামা কাপড় দেখলেই বুঝতে পারবে। কাল যেহেতু অনেকটা কাচা ধোয়া করেছি, সেইগুলো আর কি। এগুলো এখন খাটে পাতিয়ে নেব, নিয়ে সুন্দর করে ভাঁজ করে নেব। যেগুলো আলনায় রাখার দরকার, তো সেইগুলো এরকমভাবে আলনার মতো করে লম্বা লম্বা করে ভাঁজ করে রাখবো। আর যেগুলো বাচ্চাদের জিনিসপত্র, ওগুলো ছোট্ট ছোট্ট করে ভাঁজ করে বাস্কেটে ঢুকিয়ে দেব। তো সুন্দরভাবে আমি এখন অর্গানাইজ করে নেব জামা কাপড়গুলো। তো যাই হোক, আমি কিন্তু জামা কাপড় জিনিসটা বেশিক্ষণ ফেলে রাখতে একদমই ভালোবাসি না। যখনই এই ঘরটা গোছাতে আসি, যেখানে যত জামা কাপড় থাকে সবটাই ভাঁজ করে আলনার মধ্যে রেখে দিই, তাহলে করে কিন্তু ঘরটা দেখতে যেমন ভালো লাগে আর কাজগুলো সুন্দর পরিপাটি থাকে। সবসময় চেষ্টা করি একটা সুগৃহিণীর মতো সুন্দর করে সংসারটাকে একা হাতে সাজিয়ে গুছিয়ে রাখতে। জানি না কতটা কি পারফেক্টভাবে করতে পারি, তবে চেষ্টা চালিয়ে যাই। এখানে দেখো আমার নাইটি টাইটিগুলো একধারে লম্বা লম্বা করে ভাঁজ করে রাখছি, আর ছোট্ট ছোট্ট জামা কাপড়গুলো একধারে ভাঁজ করে রেখে দেব। সিমরানেরগুলো রাখবো ক্যাবিনেটে, আর ঈশারগুলো দেবো বাস্কেটের মধ্যে। এইভাবে একটু আলাদা আলাদা করে রাখতে পারলে না জামা কাপড় বেশ সুন্দর গোছানো থাকে আর একদমই হুড়াই না। মাঝে সিমরান এসেছিল, ওর পড়াটা একটু জিজ্ঞাসা করে নিতে, সেটা বলে দিলাম। আজ না অনেক দিন পরে যেহেতু আবার উনুনে রান্না করব, মাঝে 4-5 দিন রান্না করতে পারিনি, তো একটু ভয় ভয় করছিল যে কী হবে, জ্বলবে কি তার ঠিক নেই। কাঠগুলো একদম সুন্দর মচমচে করে শুকিয়ে আনবো। ছাদের ওপরে তো আজকে প্রচুর রোদ্দুর, আমার মনে হয় হয়তো উনুনটা আজকে জ্বলবে,
সুন্দর শুকনো কাঠ পেলে। তো যাই হোক, দেখা যাক। এখানে দেখো নতুন জামা আলাদা, পুরনো জামা আলাদা। তো দুজনার জামা কাপড় আলাদা রাখতে পারলে কিন্তু হুড়ায় না, আর এক জায়গায় রেখে দিলে প্রচুর বেশি হুড়ায়। ওই কারণে ঈশারগুলো রাখবো বাস্কেটে, সিমরানেরগুলো রাখবো ক্যাবিনেটের মধ্যে, আমারগুলো রাখবো আলনার মধ্যে। তো এরকমভাবে প্রত্যেকটা জামা কাপড় খুব সুন্দরভাবে অর্গানাইজ করে নেব। তো সিমরানের জামা কাপড় ও নিয়ে গেল গুছিয়ে রাখবে বলে। তো এখন একটা একটা জিনিসপত্র জায়গা মতো রেখে দেব। আর জানো তো, সকালে যখন আমি ছাদে উঠেছিলাম, তো এতটা ভালো লাগছিল কি বলবো। আমার ওই যে চালের ওপরটায় রান্নাঘরে আপন ইচ্ছায় কটা পুঁইশাক হয়েছিল। ওই পুঁইশাক গাছগুলোর গোড়ায় যেহেতু কোনো মাটি ছিল না, এমনিতেই চালের ওপরে হয়েছিল, পাখিতে হয়তো দানা ফেলেছিল তাই। ওগুলো তুলে আমার হাজব্যান্ড কদিন আগে মাটির পাত্রে বসিয়ে রেখেছিল। তো দেখছিলাম বাড়ছিলই না, অনেক খারাপ অবস্থা। তো একজনও বলেছিল ডগা থেকে ডালগুলো কেটে নিতে, গাছগুলো মোটা হবে, তার সঙ্গে বাড়বে। তো সেটাই করেছিলাম। তো তারপরে সেরকমভাবে লক্ষ্য করা হয়নি গাছগুলোর কি অবস্থা। আজকে গিয়ে দেখছি চারিদিক থেকে গাছের ডালপালা গজিয়েছে। তো হাতে করে যে কোনো জিনিস লাগানো হলে সেটার প্রতি এতটা মায়া মহব্বত হয় কি বলবো। তো যাই হোক, জামা কাপড়গুলো ভাঁজ করে নিয়ে এখন টেবিলের উপরে যা কিছু আছে সেগুলোও গুছিয়ে রাখছি, আর ঘরটাকেও গুছিয়ে নেব। নিচে যেহেতু একটা বিছনা পেতে রেখেছিলাম, তো এটা তুলে নেব। আর ওই গামলার মধ্যে জামা কাপড় ছিল, গামলাটাও বাইরে রেখে আসলাম। তো এখন ঘরটাকে একদম পরিপাটি করে সুন্দর করে ঝাড়ু দিয়ে নেব। প্রত্যেক দিন রাতে শোয়ার আগে যেহেতু ঘরটাকে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিই, ওই কারণে সকালে কিন্তু খুব একটা বেশি নোংরা হয় না। আর সকালবেলার কাজগুলো সহজ করতে কিংবা দুপুরের রান্নাকে সহজ করতে আগের দিন রাতে আমি অনেকগুলো কাজ এগিয়ে রাখি, যেগুলো আমার সংসারটাকে আরও বেশি পরিপাটি রাখে আর রান্নাবান্না করার সময় অনেকটাই কমিয়ে দেয়। যেহেতু রাতে বাছা কোটা বাটনা প্রায়ই করে রেখে দিই, ওই কারণে সকালে রান্না করতে কিন্তু তাড়াহুড়ো করে করলেও একদম তাড়াতাড়ি হয়ে যায়। চলো, কাজগুলো করতে করতে আমার কিছু বন্ধুদের কমেন্টে রিপ্লাই দিয়ে নিই। আর এদিকে বারান্দায়ও কিছুটা জামা কাপড় ছিল শুকনো, সেগুলোকে এখন তুলে নিচ্ছি, ভাঁজ করে একেবারেই ঘরের মধ্যে রেখে আসবো। এই বারান্দাটা এত লম্বা না, প্রত্যেক দিন পরিষ্কার করতে বেশ অনেকখানি সময় লাগে। আর এই ডাইনিং টেবিলটার ওপরটা বেশ নোংরা হয়, তো প্রত্যেক দিন হালকা একটু ভিজে কাপড় ঘুরিয়ে মুছে নিতে পারলে ডাইনিং টেবিলটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। এখানে বসে খেতে না কি ভালো লাগে কি বলবো, কারণ চারিদিকে সবুজ আর সবুজ বিল। তো বিলের যে ঠান্ডা হাওয়া আসে, আর বিশেষ করে জায়গাটা দেখো, দেখলেই মনে হচ্ছে কত সুন্দর। তো এটা অরিজিনাল দেখতে আরও বেশি সুন্দর। এখানে বসে চা খেতে, কিছু সন্ধ্যাবেলা খাবার দাবার খেতে কিংবা সকালবেলা কিছুক্ষণ বসে থাকলে মনটা পুরো ভালো হয়ে যায়। তো দুটো ঘর থেকে যতটা না বেশি নোংরা বার হয়েছে, তার থেকে বেশি বার হয়েছে আমার মেয়ের পড়ার টেবিলটা গোছাতে গিয়ে। এতটা বেশি কাগজের কুটি ওর ভিতরে ভর্তি ছিল যে পরিষ্কার করে দেখি সমস্ত কাগজের কুটি, যত নষ্ট খারাপ পেন আছে সবটাই টেবিলের ভিতরটাই রেখে দিয়েছে। তো বেশ অনেকটাই নোংরা বার হলো, সেগুলো পরিষ্কার করে ঝাড়ু দিয়ে ফেলে এখন র্যাকে ভেবেছিলাম বাসন কটা ঠিকঠাক করে রাখি। এতটা জং পড়েছে না কি বলবো, কাছ থেকে দেখালে হয়তো তোমরা বুঝতে পারতে যে কতটা বাজে অবস্থা আমার এই র্যাকটার। তো সেই কারণে র্যাকটাকে মেজে মুছে একদম পরিপাটি করে নেব। আর এত বড় র্যাক তো, যেহেতু ঘরের ভিতরে মাজা গেল না, বাইরে বসে মেজে ধুয়ে সুন্দর করে অর্গানাইজ করে গুছিয়ে রেখে তারপরে এই ঘরেতে এসেছিলাম। দেখছি আকাশটা যেমন পরিষ্কার আর বাইরেটা ততটা সুন্দর লাগছে দেখতে। তো এর মধ্যে আমার ননদ এসেছিল, অনেকক্ষণ ধরে কথাবার্তা বলছিলাম আমরা। তো ননদ 3টে তাল এনে দিয়েছে, তো এই তালগুলো এখন জায়গা মতো গুছিয়ে রাখবো। তালের বড়া খেতে কিন্তু সবারই অনেক ভালো লাগে, কিন্তু এই যে তালটা ছেঁকে বার করে বড়া বানানো পর্যন্ত কতটা খাটনি, তো কি আর বলবো। এখান থেকে একটা তাল আমার মাকে দিয়ে দেবো, বাদবাকি দুটো আমি সুন্দর করে ছেঁকে নেব। তো যাই হোক, ননদ চলে গেছিলো, মেয়েকে একটু ম্যাগি রান্না করলাম, খাওয়ালাম, আর তারপর এখন রান্নার দিকে চলে এসেছি। সুন্দর করে এখন রান্নাটা করে নেব। আজকে করব মুগ ডাল দিয়ে, মাছের মাথা দিয়ে ডালের ঘন্ট, আর তার সঙ্গে বানাবো একটু কুমড়ো দিয়ে মাছের সবজি। তো যাই হোক, অনেক দিন ধরে ফ্রিজে মাছ ছিল, দুটো তেলাপিয়া মাছ ছিল, 3-4 দিন হয়ে গেছে, আর অনেক দিন হয়ে গেছে একটা মাছের মাথা। তো ওটা রেখে দিলে আর ভালো লাগবে না খেতে,
ওই কারণে ভাবলাম এই মাছের মাথাটা অর্ধেকটা টুকরো দিয়ে একটু ডাল রান্না করে ফেলি। ডাল আমার বেশ ভালো লাগে, বিশেষ করে যদি এরকম মুগের ডাল মাছের মাথা দিয়ে বানানো হয় তাহলে। এই মাথাটা অনেকক্ষণ যাবৎ ঢাকা দিয়ে দিয়ে ভাজবো আর একদম সুন্দর ঝুরঝুরে করে ভাজা করব। মাছ ভাজাটা হয়ে গেলে এটাকে সুন্দরভাবে তুলে নিয়ে ডাল দিয়ে সুন্দর করে কষিয়ে রান্না করব। আমি একটু মাছ ভাজাটা বেশি মচমচে করে ভেজেছি, যাতে করে ডালের ভিতরে মুখে পড়লে একদমই মুখে না লাগে। তো এরকমভাবেই আমি রান্না করি। আর এটা এখন ডালটাকে সুন্দর করে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে হালকা করে ভাজা করে নিয়ে কষিয়ে তারপরে মাছের মাথা দিয়ে রান্না করব। তো যাই হোক, কাঁচা লঙ্কাটা দিতেই হয়, দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। ওদিকে দেখো দুটো তেলাপিয়া মাছ আমি রেখে দিয়েছি, ওই মাছ দুটো দিয়ে কুমড়ো দিয়ে রাখবো। তো আজ যেহেতু হাজব্যান্ড বাড়িতে খাবে না, ওই কারণে একদম অল্প অল্প করে সবজি বানাবো। আজ সন্ধ্যাবেলা ননদদের বাড়িতে নিমন্ত্রণ আছে, তো সন্ধ্যাবেলা আমার অনেকগুলো কাজ আছে, আমি তো যেতে পারবো না। তবে আমার 2 মেয়ে হাজব্যান্ড চলে যাবে। তো ও তো এমনিতেও দুপুরে বাড়িতে খায় না, তো যেখানে কাজে থাকে সেখানেই হোটেল থেকে খেয়ে নেয় আর তারপরে রাতে গিয়ে দুটো খায়। তবে আজকে যেহেতু রাতেও বাড়িতে খাবে না, ওই কারণে সবটা একা আমাকেই খেতে হবে। একদম অল্প অল্প করে রাখবো, তবে বেশ সুন্দরভাবে রান্নাটা করব। কাল আমাকে এক বোন কমেন্ট করেছিল, বোনের নাম হচ্ছে দেবী। বোন বলেছে, তোমার কাজকর্ম, তোমার কথাবার্তা আমার এত ভালো লাগে, তোমার কথাবার্তাগুলো অনেক সুন্দর করে বলো, আমার শুনতে অনেক ভালো লাগে। তো সেই বোনকে জানাই অনেক অনেক ভালোবাসা। আর বোন আমাকে যেহেতু দিদিভাই বলেছ, ওই কারণে তোমাকে আমি বোন বললাম। যাই হোক, অনেক ভালো থেকো। KYN লাইফস্টাইল প্রোফাইল থেকে বোন বলেছ, কাপড় কাচা ছাড়া সবটাই ভালো লেগেছে। কি জানো তো, কাপড়গুলো যেহেতু অনেকবার করে আঁচার দেওয়া হয়, অনেকবার করে ধোয়া হয়, ওটা যদি সম্পূর্ণ তোমাদের সঙ্গে শেয়ার করতে যাই তো ওই শুধু কাপড় কাচা ভিডিও 20 মিনিট হয়ে যাবে। ওই কারণে এমনভাবে দেখায় মনে হয় যেন খুব তাড়াতাড়ি একটুখানি পানি দিয়ে 2-1 বার ধুয়েই তুলে নিয়েছি। তো সেই কারণে হয়তো তোমাদের বুঝতে একটুখানি অসুবিধা হয়। যাই হোক বোন, অনেক ভালো থেকো। ব্লগার রাখি প্রোফাইল থেকে বোন জিজ্ঞাসা করেছো, তোমার ভিডিও অনেক ভালো লাগলো, তুমি কোন অ্যাপ দিয়ে ভিডিও এডিট করো? আমি হচ্ছে ইনশর্ট অ্যাপ দিয়ে এডিট করি। আমার কাছে মনে হয় এটা অনেক ভালো। আগে আমি করতাম কাইন মাস্টার দিয়ে, কিন্তু এখন পুরোপুরি ইনশর্ট অ্যাপ দিয়েই করে থাকি। সুমি লাইফস্টাইল, MST তানজিলা, সুজয়, রিসা মিশ্রা, যে সকল বোনদের কমেন্টে রিপ্লাই দিতে না পারলাম, চেষ্টা করব পরের ভিডিওতে অবশ্যই কমেন্টের রিপ্লাইগুলো দিতে। তোমরা কিছু মনে করো না প্লিজ। তো যাই হোক, এদিকে কুমড়ো আলু সবজিটা হয়ে গেছে। আর আজকের ভিডিওটি বন্ধুরা এখানেই শেষ করছি।